আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখাই, দেখেন। একজন পুলিশের এসআই কিভাবে কান্না করতেছে। মানে কুলাঙ্গার যারা ছিনতাইকারী, যারা মাদক ব্যবসায়ী, যারা গানজুট্টি, তারপর হচ্ছে যারা এলাকার মাদক ব্যবসায়ী, বিভিন্ন রকমের চাঁদাবাজ করে, সন্ত্রাসী করে, এরা পুলিশদেরকে কি ধরনের অত্যাচার করতেছে আপনারা একটু দেখেন। ভিডিওটা একটু দেখেন, তারপর আমি পুরোটা বলতেছি। আফসোস লাগে বাংলাদেশের এই যুবকদের জন্য, আফসোস লাগে আমাদের নিজেদের জন্য। কতটা অসহায় হলে সাধারণ মানুষ তো দূরে থাক, থানার এসআই পর্যন্ত এইভাবে কান্না করতে থাকে, কতটা আত্মচিৎকার করতে থাকে, নিজেকে কতটা অনিরাপদ মনে করে। যেখানে পুলিশ নিরাপদ না, সেখানে আমরা সাধারণ মানুষ কতটা নিরাপদ থাকতে পারবো, সেটাই আপনাদের জাতির কাছে প্রশ্ন। বাংলাদেশের এই প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের সার্বিক ব্যবস্থা অনেক দ্রুত সমাধান করতে হবে। যদি সমাধান করতে না পারেন, আমরা যারা আছি, এই আন্দোলন করেছি, আন্দোলন করে এই সরকারকে এনেছি, এই সরকারকে বলতে চাই, এইটা যদি ঠিক না করতে পারেন, আপনার গদিতে থাকার দরকার নাই, আপনিও চলে আসেন, অন্য কাউকে জায়গা দেন। কারণ দেশের পরিবর্তন দরকার, দেশের সংস্কার দরকার। দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায়নি, এখনও চায় না, ভবিষ্যতেও চাইবে না। তো আমি আশা রাখবো খুব দ্রুত এগুলো সমাধান হবে। পুলিশদের আজ কোনো নিরাপদ জায়গা নাই। থানার ভিতরে ঢুকে তাকে হুমকি, থানার ভিতরে ঢুকে খুন, থানার ভিতরে ঢুকে পুলিশকে মারে, এলাকার মধ্যে গলিতে অলিতে গলিতে চিপায় চাপায় যখন যেখানে পায় পুলিশকে ধরে ধরে মারে। সাধারণ মানুষ আমরা তো দূরে থাক। আমি যদি এখন এই ব্যাগে করে মাত্র 5,000 টাকা নিয়ে রাস্তায় ঘুরি, আমার বুকের ভিতরে এতটা ভয় কাজ করে যা কখন না যেন আমাকে এসে মানে কিছু একটা করে। তো এই বাংলাদেশে থাকতে চাই না। খুব দ্রুত এটা সমাধান দরকার, সমাধান করবেন ইনশাল্লাহ। সরকারের প্রতি, প্রশাসনের প্রতি আকুল আবেদন। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাংলাদেশের মানুষদেরকে নিরাপদ রাখবেন। আল্লাহ হাফেজ।